স্বামীকে বাঁচান, আমার স্বামী নাই। আমার স্বামীর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, যে কোনো সময় দমটা চলে যাবে। তখন আমার অবস্থা কি হতে পারে বলেন? আমি আপনাদের ক্যান্ডিডেট, আপনারা আমাকে এমপি নমিনেশন দিয়েছেন, আপনাদের প্রার্থী হিসেবে আমি আমার জন্য ভোট চাচ্ছেন। আজকে ভোট হয়ে যদি আপনি লাশ হয়ে যান, তাহলে আমি এই পারভিনকে কিভাবে জবাব দিব? স্বামী হারা একটা স্ত্রীকে কিভাবে দাঁড়াবো আমি তার সন্তানের সামনে? আমি কি জবাব দিব এই জনকের মা বাবাকে? এই অপরাধ বোধ নিয়ে আমি ঢাকায় ফিরলাম, তখন রাত 3:30 বাজে। আমি বারবার জিজ্ঞেস করছি কতক্ষণে যায় অ্যাম্বুলেন্সটা হসপিটালে পৌঁছবে। তো ভাই, আমার সিকিউরিটি অফিসার বলল, স্যার আপনি ঘুমাইতে যান। আমি এই কোন মিছিল টিছিল আসতে মানা করো, এই কথা বলতে মানা করো, সময় নেই, এই মিছিল বন্ধ করো, স্লোগান দিতে বলো, সুন্দর স্লোগান দিতে মানা করো, আমার হাতে সময় নেই। তো ভাই সাহেব, আমি সিকিউরিটি অফিসার বললো, স্যার 3:30 বাজে, আপনি ঘুমাইতে যান। আমি বললাম, যে লোকটা তার স্বপ্ন ছিল ফরিদপুরে মানুষের মুখে হাসি ফোটাবে, একটা অনাহারী মানুষের মুখে অন্ন যোগাবে, যে লোকটা যে মার্কা, সেই মার্কার জন্য কাজ করতে গিয়ে আজকে সে জীবন চলে যাচ্ছে, সে বেঁচে আছে কিনা মরে যাচ্ছে জানি না, আমি কিভাবে ঘুমাই? আমি যতক্ষণ পর্যন্ত ডাক্তার ওকে সম্বন্ধে একটা সিদ্ধান্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে যাব না। দরকার হলে আমি ঢাকা যাবো, আবার না হব। আমি রোগীটা বসলো, আমার সিকিউরিটি অফিসার সমস্ত দায়িত্ব নিয়ে তাকে ওখানে ভর্তি করলো, ডাক্তার এক্সামিন করলো, বললো আগাম তার জ্ঞান ফিরেছে, প্রাথমিক চিকিৎসায় তার জ্ঞান ফিরেছে, আগামীকাল সকাল 10টায় তার অপারেশন হবে। যতক্ষণ পর্যন্ত অপারেশন না হয় ততক্ষণ পর্যন্ত আমি সুস্থ ছিলাম না। এই হচ্ছে আমার ভাই শামীম হকের তার লোকজনের উপহার। আমার ভাই, আপনি আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, তার জন্য আজকে আমার লোককে কুপানো হচ্ছে, আমার লোককে নির্মম ভাবে জখম করা হচ্ছে, আমার লোককে হত্যার উদ্দেশ্যে তাকে জখম করেছে। এটা কি আমার অপরাধ? আপনি বলতে পারবেন আমার একটা লোক আপনার একটা পোস্টার ধরেছে? আমার একটা লোককে আমার একটা লোক উচ্চ স্বরে আপনার লোকের সাথে কথা বলেছে? কিন্তু আপনি ঈশান গোপালপুর থেকে শুরু করে এমন কোন জায়গা নাই আপনার লোক আমার লোককে পিটাচ্ছে না, কোপাচ্ছে না, জখম করছে না, আহত করছে না, হসপিটাল বারান্দাতে ভর্তি। তারপরেও আপনি কি এই জনসমুদ্র থামাইতে পারছেন? কারণ এই প্রত্যেকটা মানুষের উপর চোখে মুখে আমি স্বপ্ন দেখছি, তাদের একটাই স্বপ্ন, তারা অনাহারে অর্ধাহারী মানুষের মুখে হাসি দেখতে চায়, তারা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে চায়। সেই জন্য ঘরে ঘরে চাকরি দরকার, আর সেটা দিতে পারে একমাত্র আজাদ সাহেব। আর সন্ত্রাস, আমার 3টা প্রতিশ্রুতি আপনাদের কাছে। আপনারা যদি 3-7 তারিখে ঈগল মার্কাকে জয় করতে পারেন, তাহলে আমি যে ওয়াদা করেছি, অলরেডি আমার ছেলে ওখানে ট্রেনিং সেন্টার করেছে, সে নিজে ট্রেনিং দিয়ে চাকরি দেয়। ওরা আবার কানাইপুরের লোক বেশি দেখলাম, ওরা আবার একটা মেয়ে আছে তারাইছে যে আমি চাকরি পাইছি, আবার ক্যাম্পিং করতে পারছি। ও আছে এখনো? ওই ওই এখনো আছে। যাই হোক, এইরকম আমি প্রত্যেকটা ইউনিয়নে এইরকম ছেলে মেয়েদের জন্য চাকরি দিয়ে শিক্ষা দিব এবং ফরিদপুরে করব। 2 নম্বর, শিক্ষার মান বাড়াবো। 2-3 নম্বর, যাতে করে আপনার ছেলে মেয়েরা ভবিষ্যতে
এই আমার ভাই আছে, ওই যে ভাই, ওনার মেয়ে এসপি, গর্ব লাগে না শুই না? লাকি এটা গর্ব লাগে না? আমাদের গ্রামের একটা মেয়ে এসপি হয়েছে, গর্ব লাগে না শুনতে? আর ও স্বামী আর স্ত্রী, ওর ওই স্বামী ও এসপি না, ও দুইজনে আসছিল আমার অফিস মাঝে আসে, আইসি চাষা করে ভাই করে বলে ভাই কি লাগবে করতে। নতুন এসপি আসছে, তাদের সাথে দেখা করে গেছে যে ফরিদপুরে যেন সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারে।